হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি নারিকেলের বরফি বা নারিকেলের সন্দেশ। একদম ট্রেডিশনাল পদ্ধতিতে কিভাবে নারিকেলের বরফি বা সন্দেশ তৈরি করতে হবে সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নিই সন্দেশ তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। সন্দেশ তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ নারিকেল কুড়ানো। এখানে ফ্রেশ কিংবা ফ্রোজেন যে কোনো নারিকেল কুড়ানো দিয়ে কিন্তু এই সন্দেশটা তৈরি করা যাবে, তবে ড্রাই নারিকেল দিয়ে এই সন্দেশটা হবে না। এখন একটা ব্লেন্ডারে জগ নিয়ে এর মধ্যে নারিকেলগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড ঘন মিল্ক। আমি এখানে 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়ে তারপরে নারিকেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নারিকেলটা ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু মিহি করে বেটে নিতে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে অপেক্ষা করছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ব্লেন্ড করে রাখা নারিকেল দিয়ে নেড়ে চেড়ে ঘির মধ্যে মিক্সড করে দিচ্ছি। চেষ্টা করবেন হালুয়াটা ঘি দিয়ে তৈরি করতে, এতে টেস্টটা ভালো আসে। সরাসরি তেল দিয়ে হালুয়াটা তৈরি করলে টেস্টটা একদমই ভালো আসে না, তবে তেল আর ঘি মিক্সড করেও কিন্তু এই হালুয়া বা সন্দেশটা তৈরি করতে পারেন। এইভাবে কিছুক্ষণ নারিকেলটা ঘির সাথে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। চিনিটা নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা গলে গিয়ে পুরোপুরি নারিকেলের সাথে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত। তবে চিনিটা গলে নারিকেলটা এরকম পানি পানি হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। নেড়ে চেড়ে এইভাবে নারিকেলের পানিটাকে শুকিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন নারিকেলের মিশ্রণটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গরু দুধ। গরু দুধটা দিলে কিন্তু এই নারিকেলের সন্দেশটার টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। গরু দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে মিক্সড করে দিব। আর এই পর্যায়ে এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই বরফি থেকে। এখন এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি নারিকেলের যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা শুকিয়ে নিব। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে নারিকেলের মিশ্রণটা যখন ঘন আর আঠালো হয়ে যাবে জালটা একদম কমিয়ে দিয়ে তখন নাড়তে হবে, নয়তো নিচে লেগে গেলে কিন্তু হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না। এখন এভাবে নাড়তে নাড়তে যখন নারিকেলের মিশ্রণটা প্যানের থেকে ছেড়ে দিবে এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় সন্দেশগুলো তৈরি করতে হবে। আর আজকে সন্দেশগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা সাজ নিয়েছি আর এই সাজগুলো কিন্তু যে কোনো কুকারের দোকানে কিনতে পাওয়া যায়। এখন অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে সাজের মধ্যে দিয়ে দিতে হবে আর সেম এরকম আরেকটা সাজ দিয়ে আমি উপর থেকে এভাবে একটু চাপ দিচ্ছি, এতে দুই পাশেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে। আর এই সসের মধ্যে এগুলো সন্দেশগুলো তৈরি করার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। এই একইভাবে আরো একটা সন্দেশ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সেম এইভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি। আর এরকম বিভিন্ন রকমের ডিজাইনের সাজ পাওয়া যায়, তাই কয়েকটা ডিজাইনের সন্দেশ আজকে তৈরি করে দেখিয়ে দিলাম। এই তো আমার সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গিয়েছে। তাহলে আজকের এই নারিকেলের সন্দেশ তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।